যখন কিছু না চাইতেই তার মনের ইচ্ছা পূরণ হয়ে যায় সেই দিনটা মিরাকেল ঘটে যায়, কি বলুন? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। আর এই দেখুন, এটা হচ্ছে বুধবারের সকালবেলা, আর সকাল ঠিক না 10টা 11টা বেজে গেছে। আর এইদিকে এই দেখুন বিরিয়ানি হবে, তো তার জন্য প্রিপারেশন চলছে। তো হ্যাঁ বন্ধুরা, আমি এটার কথাই বলছিলাম যে মানুষ না চাইতে যখন কিছু পেয়ে যায় সেদিনটা মিরাকেল ঘটে যায়। তো এই দেখুন, আমি কিন্তু গতকাল যারা আমার ব্লগিং ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি এগ বিরিয়ানি বানিয়ে শেয়ার করেছিলাম। তো এই যে মার বাড়িতে আজকে হচ্ছে বিফ বিরিয়ানি, আর বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা বেশি। এখানে আছে 3.5 কিলো চাল। হ্যাঁ বন্ধুরা, 3.5 কিলো চাল, আর এখানে 5 কিলো মাংস আছে। তো সেটা দিয়ে বিরিয়ানিটা আজকে হবে। তো এখানে বিরিয়ানির এই যে মাংসটা কাটা আপনাদের দেখালাম, সেটাই এখানে রান্না করা হবে। আর এখানে আমার বড় ভাবি মাংসটা রান্না করছে, আমার মা আর বড় ভাবি মিলে এই রেসিপিটা আর কি, মানে এই বিরিয়ানিটা যেটা আছে দুজন মিলে বানাবেন। তো এই যে মশলার জায়গাটা ভাবি আর কি মেরে বলল যে আমাদের মশলার জায়গাটা দেখা তোর চ্যানেলে। তো আমি বললাম কি আছে, তোমাদের বড় ফ্যামিলি, সেই জন্যই তোমাদের জিনিসপত্রের এই হাল। তো যাদেরই জয়েন্ট বড় ফ্যামিলি হয় তাদেরই এরকম হয়। তো এই যে এখানে যেই মাংসটা 5 কিলো মাংসটা আছে সেটা তো কোয়ান্টিটিটা অনেকটা। আর এই যে প্রেশার কুকারটা দেখছেন, এটা 10 কিলো প্রেশার কুকার। তো এখানের মধ্যে কিন্তু সব মাংসগুলো থালার মধ্যে নিয়েই ঢালছে, নাহলে ঢালা সম্ভব নয়। আর একটুখানি আগে নিয়ে তারপরে কষিয়ে নিচ্ছেন উনি। তো আমার আব্বুদের দিনিয়াত আছে, তো সেই দিনিয়াতের মেয়েরাও আজকে ঘরে খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য বেশি পরিমাণেই বিরিয়ানিটা বানানো হচ্ছে। তো এখানে এই যে মাংসটাকে আদা রসুন দিয়ে কষিয়ে নিল ভালো করে, তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা লাল করে, আর দিয়ে দিল নুন দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছে মাংসটাকে, মানে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে সিদ্ধ করে নেওয়া হবে। তো এনাদের মানে প্রত্যেকের একটা বিরিয়ানির প্রসেস থাকে করার, তো আমার মায়েদের দেখেছি এইভাবেই ওনারা করেন। তো এই যে ভালো করে কষিয়ে নিচ্ছেন। আর এইদিকে এই যে আমার মা আলু ছিলতে বসে গেছে। তো আলু ছেলা হয়ে গেছে, আর এই যে আপনাদের বাইরের ভিউটা আমি দেখাচ্ছি। এই যে মুরগিগুলো লাইন দিয়ে যাচ্ছে, এগুলো সমস্ত মুরগি কিন্তু আমার মায়ের মুরগি। আমার মা কিন্তু এইগুলোকে মানে লালন পালন করে। আর কতগুলো মুরগি দেখুন, আর কত ভালো লাগছে। তো মুরগি দেখে চলে এলাম, আর এদিকে দেখছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে একে একে সমস্ত মশলা অ্যাড হয়ে গেছে, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। হলুদ তো দেওয়া হবে না, কেন বিরিয়ানির মশলায় মানে বিরিয়ানিতে তো হলুদ দেওয়া যায় না। আর এখানে এই যে গোটা গরম মশলা আছে সব, জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলাপ ফুলের যে পাপড়ি মতো থাকে ওটা আছে, সব কিছুই আছে। আর এই যে জয়িত্রীটাকে কিন্তু ভেঙে রেডি করে নিচ্ছেন ভাবি, আর এই মশলাটা ভেজে নিয়ে গুঁড়ো করা হবে। আর এখানে এই যে রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি, তাই তো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতে ভুলে গেছিলো, সেটা দিয়েছে। আর এদিকে যেহেতু চালের কোয়ান্টিটিটা অনেক বেশি, তাই দুটো হাঁড়িতে মা ডিভাইড করে নিয়েছে চালটা রান্না করবে বলে, ভাতটা। তো একটা বড় হাঁড়িতে আর একটা ছোট হাঁড়িতে। আর যেহেতু এদের মানে অনেক বড় ফ্যামিলি, তাই যে বড় একটা ওভেন আছে, যখনই বিরিয়ানি টিরিয়ানি কিছু হয় তখন এই ওভেনেই ওনারা রান্নাটা করেন। তো ভাতটা এদিকে হয়ে গেছে, আমি আর ওগুলো তুলিনি। আর এখানে ভাতটা মা বসিয়ে দিচ্ছে। আর বিরিয়ানির চাল তো বেশিক্ষণ তো হতে সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো বিরিয়ানির যে ভাতের যে আর কি ইয়েটা বা জলটা ফেলছে, সেটা ফেলা কিন্তু খুবই মুশকিল, কেন অনেকটা কোয়ান্টিটির আছে। আর কি বলবো, একটু অসুবিধাজনকই হয়। তো যাই হোক, মাদের করে করে অভ্যাস আছে, তাই এক্সপার্ট ওনারা। তো এদিকে সমস্ত কিছু উপকরণ রেডি হয়ে গেছে, আর এই যে সাজানোর পর্ব চলছে, তো লেয়ারিং চলছে। তো দুটো হাঁড়িতে লেয়ারিং দেওয়া হবে, একটা জাম্বো হাঁড়িতে, এই যেটা আমি দেখাচ্ছি আপনাদের, এটা জাম্বো হাঁড়ি। আর একটা ছোট হাঁড়িতে, পুচকি হাঁড়িতে হচ্ছে। তো দুটো জায়গাতেই শাশুড়ি বউ মিলে খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু মিলেমিশে কাজ করেন এনারা দুজন। এদের মধ্যে যে বন্ডিংটা সেটা কিন্তু খুব ভালো, আর যেটা আমার দেখে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে দুজন মিলে কিন্তু লেয়ারিংটাও করছেন, আর আমি এদিকে কিন্তু ভিডিওটা করে যাচ্ছি। আমার কাজই হচ্ছে আজকে রান্না থেকে ছুটি। তো বাপের বাড়ি এলে তো সবারই রান্না থেকে ছুটি হয়েই যায়। তো একটু রেস্ট পেয়েছি একদিনের জন্য, আর খুবই আনন্দ হচ্ছে, আর খুব ভালো লাগছে যে মার হাতের আজকে বিরিয়ানি আমি খেতে পাবো। মার হাতের বিরিয়ানি আমার খুবই পছন্দের, আর প্রত্যেকটা মানুষই তার মার হাতের খাবার খেতে নিশ্চয়ই পছন্দ করেন। তো এখানে যে বাকি ভাতটা ছিল সেটাও ঢেলে দিয়েছে। আর এইদিকে আমার আরেকটা ভাবি আছে, ছোট ভাবি। তো উনি স্যালাডের ডিপার্টমেন্টে আছেন, উনি স্যালাডটা কুচি কুচি করছেন। আর এই যে এইদিকে এটা হয়ে গেল, বাকি লেয়ারিংটা হচ্ছে।
তো আজকে বেশ ভালোই লাগছে, সবাই মানে মিলেমিশে মজা করবো। আর বাইরে বৃষ্টিও পড়ছে, আর বৃষ্টির দিনে কিন্তু বিরিয়ানি খেতে অসাম লাগে। খিচুড়ি, বিরিয়ানি, পোলাও এইসব কিন্তু এইসব বৃষ্টির দিনে, বৃষ্টি বাদলের দিলেই খেতে ভালো লাগে। আর আমরা তো বাঙালি, আগের দিন বলেইছি, বাঙালিরা বৃষ্টি হোক, কাদা হোক বা কিংবা গরম হোক, শীত হোক, বিরিয়ানি হলে ওরা কিন্তু ছাড়ে না। তো গল্প করতে করতে আমাদের বিরিয়ানিটাও কিন্তু হয়ে গেছে, একদম পুরো শেষ পর্বে চলছে। আর ওদিকে কিন্তু আমাকে একবার দিনিয়াতে যেতে হবে তো ওই মেয়েগুলোকে আনার জন্য, কেননা ওরা এখানে আজকে দাওয়াত আছে, তো ওরা খাবেন, সেই জন্য আনতে যেতে হবে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করবেন, আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আর কেমন লাগছে আমার ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।